আমার বলি দেবার খুন আমি পেয়ে গেছি। আজ আমার প্রভু শয়তান খুব খুশি হবে। জয় শয়তানের জয়। ছোট সর্দার আমাদের ডেরায় এক শয়তান হামলা করেছে। চল খুশবু, জলদি চল। এই তোরা সবাই আমার বুকে মানিককে আপনি কেড়ে নেবেন না। আমার বউরের কোন মাসুম বাচ্চার ক্ষতি করার চেষ্টা করলে তোর তাজা খুনে মাটি লাল হয়ে যাবে। মাসুম বাচ্চাকে ছেড়ে দে। আমি আমার শয়তানের প্রতিরূপ ইবলিস। আমার সাথে মোকাবেলা করতে এলে তোদের জীবন যাবে। আপনার জমিরা নিজের জিন্দগি কুরবান করবে। তো কাবিলার কোনো বাচ্চার কোনো ক্ষতি হতে দেবে না। চলেছি ভাইকে বাঁচা। খুশবু, তুই সর্দারকে নিয়ে কবিরাজের কাছে যা। এই তোমরা যাও। নাম আমার গোখরা, যাকে কবজা করি তাকে হালাল করি। আসমান জমিনের প্রতিটি কোনায় কোনায় খুঁজে হলেও তোকে আমি খুঁজে বের করবই। আমার ভাই যদি আমার মায়ের কোলে ফিরে না আসে তাহলে তোর নিস্তার নেই। তুই ইবলিশ হোস আর শয়তান হোস, ওকাবা তোকে ছাড়বে না।
রক্তে প্রভু খুশি হয়েছেন। উপঢৌকন গ্রহণ করো প্রভু। বল তুই কি চাস? আমি অমর হতে চাই প্রভু। এই যে বড় কঠিন কাজ, তুই কি এটা সংগ্রহ করতে পারবি? আপনার আশীর্বাদে আমার অজেয় কিছুই নেই প্রভু। আপনি হুকুম করুন, আমাকে কি সংগ্রহ করতে হবে? একজন কুমারী সুন্দরী ষোড়শী মানব রমণী, যার কপালে থাকবে রাজ তিলক। যদি আগামী এমনি অমাবস্যার রাতে সেই মানব রমণীর রক্ত দিয়ে স্নান করতে পারিস, তবেই তুই হবি অমর। যথাজ্ঞা প্রভু। करते जो जरा सिलाका। হুকুম করুন মালিক। আমার তেলেসমাতি পাদুকা। এই পাদুকা, আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিবি। নিয়ে যাবি সেই রমণীর কাছে। ওই রমণীর রক্তে স্নান করে আমি হব অমর।
বাদশাহী এলান, বাদশাহী এলান, বাদশাহী এলান। শাহজাদি রুবাইয়াকে অশুভ শক্তির হাত থেকে যে উদ্ধার করে এনে দিতে পারবে, তার সাথে শাহজাদি রুবাইয়ার শাদী মুবারক হইবে, সঙ্গে অর্ধেক রাজত্ব। বাদশাহী এলান, বাদশাহী এলান। কোন খোঁজ সমাচার সেনাপতি? মাফ করবেন জাহাপানা, রাজ্যময় এলান করার পরও এখন পর্যন্ত কোনো সাহসী যুবকের সন্ধান আমরা পাইনি। তাহলে উপায়? বান্দা হাজির। কে তুমি বৎস? মুশকিল হাসান, কেবলাপুরি। কি চাও? কুকুর। কুকুর? 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 ইয়েস, ডগ স্কোয়াড মানে কুকুরের দল। পৃথিবীর কনিষ্ঠতম গ্রহ, এখন পাথফাইন্ডার। শুনলাম শাহজাদি রুবাইয়াকে এক মহাশক্তিধর ব্যক্তি আসমানে বন্দী করে রেখেছে। তাই সেখানে যাওয়ার পূর্বে। সেখানে যাবে তুমি? তবে একটা কথা। কথা? 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 সেখানে যাওয়ার পূর্বে সেখানকার আবহাওয়া পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য প্রথমে একটা ডগ স্কোয়াড প্রেরণ করার দরকার বলে আমি উপলব্ধি করছি, যাব না সেনাপতি। আমার রাজ্যে যত কুকুর আছে তাই যুবকের সম্মুখে হাজির করা হোক, আর এই যুবককে সসম্মানে আমার মেহমানখানায় থাকার সুবন্দোবস্ত করা হোক। হুকুম তামিল হবে জাহাপানা, চলুন। আপেল, কমলা, খাদ্যের সমাহার। দেখি। এটা কি তাজা মুরগি? আমি খাবো খাবো খাবো। আলহামদুলিল্লাহ। ইয়ে, কি নাম আপনার? আপনি বুঝি ছোট শাহজাদি? চেনা, আমি শাহজাদির বান্দি। তো হ্যাঁ, জাত হারামজাদি। যাই হোক, তার মানে এটাই আমার সঙ্গী। উপায় একটা পেয়েছি জাহাপনা। তাহলে চুপ করে আছেন কেন? বলুন, কি উপায়ে আমি আমার রুবাইয়াকে ফিরে পাবো, বলুন। জাহাপনা, এখান থেকে 20 ক্রোশ দূরে পাহাড়ের টিলায় এক দরবেশ বাবা থাকেন। তাকে সবাই শেরে দরবেশ বাবা বলে ডাকেন। যদি মেহরবানি করে জাহাপনা আর বেগম সাহেবা সেখানে যান তাহলে হয়তো। ঠিক আছে সেনাপতি, আপনি আমাদের যাত্রার আয়োজন করুন। আপনার আদেশ শিরোধার্য জাহাপানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অধম বান্দা জাহাপানার জন্য কি খেদমত করতে পারে? আমরা বড়ই অসহায়। আমাদের একমাত্র কন্যা আজ অশুভ শক্তির হাতে বন্দী। আল্লাহর উপরে কোনো শক্তি নাই, তিনি মহান এবং দয়াময়। নিশ্চয়ই তিনি বান্দার বিপদের সময় তাকে রক্ষা করবেন। বলুন বলুন দরবেশ বাবা, আমার কন্যার মুক্তির জন্য আমি কি করতে পারি? আগামীকাল থেকে মাহে রমজান শুরু। রমজানের প্রথম 10 দিন আল্লাহর রহমত বর্ষিত হয় তার বান্দার প্রতি। আপনি ও বেগম সাহেবা রোজা মুখে তার নিকট কন্যার মুক্তির জন্য ফরিয়াদ জানান। নিশ্চয়ই গুনাহগার বান্দার গুনাহ মাফ করবেন তিনি। আল্লাহর রহমত বর্ষিত হবে আপনার কন্যার উপর। কোনো অশুভ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। আসুন আসুন আমার সঙ্গে। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো গুঞ্জন। আমরা সবাই মিলে খাস দিলে
আল্লাহর নামে জিকির করি। আসুন। এ তারই বয়ান, যিনি তোর আমার সৃষ্টিকর্তা। হ্যাঁ, তোর কন্যাকে সেই যুবকই উদ্ধার করতে পারবে যে হবে সৎ, ঈমানদার ও ধার্মিক, যার কপালে থাকবে নূরের ঝলকানি, নূর দ্বারা পরিবেষ্টিত থাকবে যার বদন। তোদের দরবারে সে আসবে, তাকে তোদের চিনে নিতে হবে। দরবেশ বাবা কোথায়? কি অপরাধ করছি আমি? এ ফল তো আমার নয়। এ ফলের যে মালিক, তার ইজাজত ছাড়া ভক্ষণ করলে আমি যে গুনাহগার হয়ে যাব। নিশ্চয়ই কেবলামুখী এ ফলের বাগান। নিয়ে যাও কে? বন্দী যুবক, কি তার অপরাধ? অবৈধভাবে এই যুবক মেওয়া বাগানে প্রবেশ করে মেওয়া ফল চুরি করছিল জাহাপনা। মিথ্যে কথা জাহাপনা। খামোশ যুবক, মাথা নত করে কুর্নিশ করে কথা বলো। মুসলমানেরা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে জানে না জাহাপনা। কি তোমার পরিচয়? আমি আল্লাহর বান্দা, মামুলি এক ইনসান। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল। আমি নবী রাসূলের অনুসারী। নাও আমার গোলামে মুস্তাফা জাহাপনা। তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কি সত্য? জাহাপনা, আমি নিয়ামতপুর রাজ্যের এক সামান্য প্রজা। সেখানে এখন দুর্ভিক্ষ, চারিদিকে মহামারী, খাদ্যের অভাবে মানুষ হাহাকার করছে। মাঠ ঘাট শুকিয়ে চৌচির, কোথাও এক ফোঁটা পানিও নেই। আমি পানির সন্ধানে ছুটতে ছুটতে একসময় এক নহরের সন্ধান পাই। ক্ষুধার্ত পেটে, তৃষ্ণার্ত বুকে পানি পান করতে যাব, ঠিক তখনই এই মেওয়া ফল পানিতে ভাসতে দেখে সেটা মুখে তুলে নিতে যাই। তখন আমার মনে সওয়াল জাগে, এই পাকা ফলটি কারো গাছের হবে। এই ফলের মালিক আমি নই। এই ফল খাওয়ার আগে মালিকের ইজাজতের প্রয়োজন। তাই এই ফল হাতে আপনার বাগানে ফলের সাথে মিলিয়ে দেখছিলাম। ঠিক সেই মুহূর্তে জাহাপনার সেনাপতি আমাকে বন্দী করে নিয়ে আসে জাহাপনার দরবারে। জাহাপনা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই সেই যুবক যা দরবেশ বাবা আমাদেরকে খোয়াবে বয়ান করেছিলেন। সেনাপতি, যুবকের বন্ধন মুক্ত করা হোক।
আমি লজ্জিত এবং অনুতপ্ত যুবক। সেনাপতি গুলজার তোমাকে চিনতে পারেনি, তাই তোমাকে বন্দী করে সে অপরাধ করেছে। এ আপনি কি বলছেন জাহাপনা? তুমি, হ্যাঁ হ্যাঁ, একমাত্র তুমিই পারবে এ রাজ্যের শাহজাদিকে অশুভ শক্তির হাত থেকে উদ্ধার করতে। অশুভ শক্তি? হ্যাঁ যুবক, এক অশুভ শক্তি আমার কন্যাকে জোর করে আকাশ পথে উড়িয়ে নিয়ে গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মাঝে সেই নূরের জ্যোতি যা আমাকে দরবেশ বাবা খোয়াবে বয়ান করেছেন। আমার বিশ্বাস তুমি বীর, তুমি সাহসী, তুমি ধার্মিক, তুমি ইমানদার। কথা দাও যুবক, তুমি এই হতভাগ্য পিতা মাতাকে সাহায্য করবে, উদ্ধার করে এনে দেবে আমাদের একমাত্র কন্যাকে। আমি বড় অসহায় জাহাপনা। হাজার হাজার বুভুক্ষ নেয়ামতপুরবাসীকে আমি কথা দিয়ে এসেছি, তাদের মুখে আমি অন্ন তুলে দেব। তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে এত বড় মহান দায়িত্ব আমি পালন করতে পারবো না জাহাপনা। ভোগ পিয়াস আর দারিদ্র্যের সর্বনাশা মুসিবত যাকে পেরেশান করে তোলে সে অন্যায় করতে পারে না। তুমি সাধারণ কেউ নও যুবক, তুমি দুনিয়া জাহানের বরকত। বদনসিব আমার, তোমাকে আমার সেনাপতি চিনতে ভুল করেছিল। আমরা বড়ই অসহায় বাবা। অসহায়কে সাহায্য করতে তোমার মতো একজন ইমানদার যুবকের বড়ই প্রয়োজন। একমাত্র তুমিই পারবে আমাদেরকে সাহায্য করতে। জাহাপনা, আমি শুনতে পাচ্ছি নেয়ামতপুরের আবাল বৃদ্ধ বনিতার আর্তনাদ, গরিব মিসকিন থেকে বদ কিসমত আদম সন্তানের দরদ ভরা দিলের আওয়াজ। আমাকে ক্ষমা মার্জনা করুন জাহাপনা। আমি নেয়ামতপুর রাজ্যে পৌঁছে দেব আমার রাজ্যের খাদ্য ভাণ্ডার। নেয়ামতপুর রাজ্যের প্রজাদের মুখে আমি তুলে দেব জমজমের বাড়ি ধারা। শুধু তুমি আমাকে কথা দাও যুবক, শাহজাদি রুবাইয়াকে ওই শক্তিধর শয়তানের হাত থেকে উদ্ধার করে আনবে। আমি কথা দিচ্ছি, পূর্ব ঘোষণা অনুযায়ী শাহজাদির সঙ্গেই দেব তোমার শাদি মোবারক, আর দেব অর্ধেক রাজত্ব। আমাকে নয় জাহাপনা, নেয়ামতপুর রাজ্যে প্রজাদের মধ্যে আপনি সাধ্যমতো ভূমি বন্টন করে দেবেন, এই আমার ফরিয়াদ। তোমার ফরিয়াদ আমি কবুল করছি যুবক। ওজি সাহেব, জাহাপনা, এক্ষুনি নিয়ে আসুন বীরের প্রতীক শাহী তাজ, পরিয়ে দিন এই যুবকের মাথায়। এই শাহী তাজ পরদেশী যুবকের মাথায় ওঠার আগে আমার সঙ্গে তার বীরত্বের পরীক্ষা দিতে হবে জাহাপনা। খামোশ সেনাপতি। মাফ করবেন জাহাপনা, রাজ্যের বিধান অনুযায়ী এখনো পর্যন্ত এই শাহী তাজের উত্তরাধিকারী আমি। আমাকে পরাজিত না করে আমি কারো মাথায় এই শাহী তাজ পরাতে দেব না। যুদ্ধের জন্য প্রস্তুত হও পরদেশী। আমি যুদ্ধের জন্য প্রস্তুত জাহাপনা। ওজি সাহেব, দ্বন্দ্ব যুদ্ধের আয়োজন করুন।
নওজওয়ান? বীরত্বের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ যুবক। তোমাকে খুব পেরেশান দেখাচ্ছে কেন জানেমান? আজ প্রথম আমাকে চরম আঘাত হানলো ওই পরদেশি যুবক। পরাজয়ের গ্লানি আমাকে দুমড়ে মুচড়ে গ্রাস করছে। রোশনি, এত বড় পরাজয় জীবনেই প্রথম। আমি বদলা নেব, আমি খতম করে দেব এই পরদেশিকে। শরাবের পেয়ালা মুখে তুলে নাও। কি হলো, নাও। শরাবের নেশায় নেশায় আমাকে মশগুল করে রাখবে, তাই না রোশনি? হ্যাঁ, কিন্তু কিন্তু আমার দিলের জ্বালা। আমাকে বন্দি করে কেন রেখেছো? মুক্তি দাও। এই পোশাক পরিধান করে আজ তুমি নাচবে, গাইবে, তারপর উৎসব মুখর এই দিনে তোমার সাথে হবে আমার স্বাধীনকরণ। তোর এই বাসনা কোনোদিন পূর্ণ হবে না শয়তান। আল্লাহর গজব নাজির হবে এই পাপ কুণ্ডে। তোদের মুখে শুধু আল্লাহর নাম শুনলাম, আজ আমি তাকে দেখতে চাই। ডাক, চিৎকার করে ডাক তোর আল্লাহকে। মালিকের কথায় তোকে নাচতেই হবে।
এবার একটু শরাব খেয়ে নেই, তারপর শাহজাদি তোমাকে থাম্বা ধুম্বা থাম্বা, হে কোন ঘটনের ঘন ঘটা প্রভু, হে প্রভু, আমি জানতে চাই এ কিসের আলামত। তুই তোর লালসা সংযত কর। মনে রাখিস, অমর হতে হলে ওই মানব রমণীকে সতী সাবিত্রী অবস্থায় বলিদান করতে হবে। দ্বিতীয়ত, তুই আমার আদেশ অমান্য করে ওই রমণীর প্রতি অন্যায় আচরণ করেছিস। তৃতীয়ত, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওকে দিয়ে তুই আমার বিরুদ্ধ শক্তিকে আমন্ত্রণ জানিয়েছিস, তাতে তোর প্রতি রাহুর দৃষ্টি পড়েছে। তোমার সন্তুষ্টির উপায় বলো প্রভু। তিথি নক্ষত্র অনুযায়ী তুই যদি একজন 22 বছরের কুমার যুবককে প্রভুর নামে বলিদান করতে পারিস, তবে রাহুর প্রভাব থেকে মুক্ত হতে পারবি। হে প্রভু, তোমার সন্তুষ্টির জন্য আমি দুনিয়া ধ্বংস করে দেব। এখনই আমি একজন 22 বছরের কুমার যুবকের জন্য যমদূত পাঠিয়ে দিচ্ছি। তুমি আমাকে আশীর্বাদ করো প্রভু। জয় হোক। জিম্বা জিগালা। দাঁড়া। যা তোরা। কোথায় যাচ্ছিস শোকাবা? জঙ্গলে। তোর সাথে আবার কথা বলা অত্যন্ত জরুরি। আমার কাছে সবচেয়ে বেশি জরুরি আমার হারিয়ে যাওয়া ভাই শাখাকে ওই গোখরার কবল থেকে উদ্ধার করা। আর আমি, তোর ভালোবাসা আমার জন্য কত প্রয়োজন তা তুই জানিস না। ভালো যদি বাসিস, তাহলে গোখরার মৃত্যু যতদিন আমার হাতে না হয় ততদিন তোকে অপেক্ষা করতে হবে। করব, তোর ভালোবাসা পাবার জন্য আমি করব, তবুও তোর পথের বাধা হয়ে দাঁড়াবো না। আমাকে ভুল বুঝিস না খুশবু। যারা প্রেম করে তাদের মাঝে বাধা চিরদিনের। পৃথিবীর সব বদলে যাবে, তবুও তোর খুশবু তোরই থাকবে। खूबसूरत औरत, যেন টুকটুকে তাজা গোলাপ। ছেড়ে দেওয়ার জন্য তো কাউকে আমি আটকাই না। আমি এ রাজ্যের সেনাপতি নাম গুলজার। তোকে দেখে আমার দিলটাও গুলজার হয়ে গেল। তোকে আমার চাই, তোর যৌবন সুধা আমি পান করবই। সেনাপতি নিজেদের তারা রক্ষা করতে জানে।
নাফরমান, সেনাপতির গায়ে আঘাত করার পরিণাম কত ভয়ঙ্কর তা তুই জানিস? চুপ! আর একটা কথা বললে তোর হাড় মাংস আমি আলাদা করে দেব। তোদেরকে আমি রাজ্য ছাড়া করব। বাদশার সেনাপতি গুলজার আমাদের আগুন লাগিয়ে সব শেষ করে দিল। হায় 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 রে! বিসমিল্লাহির রহমানির রহিম। গরিব দুঃখীর আত্মচিৎকারে যে হাসে সে শয়তানের দোসর। কেন ওদের বস্তিতে আগুন লাগিয়েছিস? সেনাপতি গুলজার একজন পরদেশীর কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয়। আমার কাজে বাধা দিলে আমি তোর জান কবজ করে নেব। হায়াত মওতের মালিক আল্লাহ, তিনি ভিন্ন। অন্য কারো জান কবজ করার কোনো অধিকার নেই। তোর জান তো কবজ করবই, সেই সাথে তোর হাতের ওই সোলেমানির তলোয়ার আমি হাসিল করব। শাহজাদিকে ওই তলোয়ারের শক্তি দিয়ে উদ্ধার করে আমি হব রাজজামাতা। নিয়ত যার খারাপ, কর্মের ফলাফল তার ভালো হতে পারে না। আল্লাহর পাক কালাম যতদিন আমার বুকে আছে, এই তরবারি আমার হাত থেকে কেউ কেড়ে নিতে পারবে না। শুক্রিয়া বন্ধু, তুমি আমাকে চিরঋণী করলে। কে তুমি? কে? মামুলি এক যাযাবর ইনসান, কিন্তু আপনি? আমি তোমাদের হতভাগিনী শাহজাদি রুবাইয়া। না না শাহজাদি, আমি বেঁচে থাকতে কোনো শক্তি আপনাকে বন্দিশালায় আটকাতে পারবে না। জিম্বা জিগা জিগা, জিম্বা জিগা জিগা।
जो जरा सिला का नखए रगी मासा बड़े কে ভাই? কে এমন বন্ধু যে নির্ঘাত মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচালে? হে বন্ধু, একবার দেখা দাও বন্ধু। হ্যাঁ ওকাবা, আমি তোমাকে আর শাহজাদিকে উদ্ধার করে নিতে এসেছি। চলুন, আমি জানি কোথায় শাহজাদিকে বন্দী করে রেখেছে। আসুন। চলো। সবচাইতে বড় জাদুকর। আশ্চর্য, পঙ্খিরাজ ঘোড়া তার সাথে, আর কি ভয়ানক দুঃসাহস। শাহজাদি, দয়া করে দরবেশ বাবার দেওয়া এই তাবিজটা খুলে ফেলবেন না। আর বিলম্ব নয় শাহজাদি, জলদি আসুন। আসুন। আসুন, জলদি আসুন। আমার দুর্গ খালি। কার আগমন ঘটেছিল আমার রাজ্যে? এক ইমানদার মানব সন্তানের। কোথায় ওরা? আকাশ পথে।
ইনসানের নিশানা দেখা যাচ্ছে। তোমরা এসো আমার সাথে, এসো এসো, জলদি এসো। বেঁচে আছে নাকি মারা গেছে দেখি। আলহামদুলিল্লাহ বেঁচে আছে। শাহজাদির বাদশাহী আংটি, আশ্চর্য। কিন্তু এই যুবকের কাছে আংটি কেন? তবে কি? এই তোমরা সবাই ওকে নিয়ে চলো, ওঠাও ওঠাও ওঠাও। জমিনে কেন শাহজাদি? আমাদের এখন অনেক পথ অতিক্রম করতে হবে। শুক্রিয়া পরদেশী, ওই শয়তান জাদুকর গোখরার কবল থেকে আমাকে উদ্ধারের জন্য ধন্যবাদ। আমি আর আপনার সাথে ঘোড়ার পিঠে আরোহণ করতে পারবো না। ঘোড়ায় আরোহণ করবেন না? কিন্তু কেন শাহজাদি? বেগানা পুরুষের সাথে একই ঘোড়ায় শাহজাদের ভ্রমণ শোভা পায় না। যেখানে জীবন মরণ সমস্যা, সেখানে মঙ্গলকামী কেউ বেগানা নয় শাহজাদি, সে আপনজন। তবু একজন অজানা অচেনা পরপুরুষের সফর সঙ্গী হতে নারাজ, এটাই আমার সিদ্ধান্ত। সমস্ত পুরুষ এক নয় শাহজাদি, আপনার জীবন বাঁচিয়েছি, এজন্য কি এতটুকু বিশ্বাস করতে পারেন না? আপনার কোন অজুহাত আমার ফয়সালা বদলাতে পারবে না পরদেশী। পথ দেখিয়ে দিন, আমি রাজ্যের দিকে রওনা হব। নারীকে কষ্ট দেওয়া আমার ধর্ম নয়। আপনার সাথী হয়েছি, আপনার সিদ্ধান্তকে সম্মান করা আমার কর্তব্য। চলুন, চল পঙ্খিরাজ। হাকিম সাহেব, রোগীর হালত কিরকম বুঝছেন? বিচলিত হবার কোনো কারণ নেই জাহাপনা, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। দ্রুত জ্ঞান ফেরান হাকিম সাহেব। আমার কন্যার বাছাই আংটি এই যুবকের কাছে কি করে এলো, এটা জানা অতীব জরুরি। জাহাপনা, রোগীর জ্ঞান ফিরেছে। আমি কোথায়? আপনি নিজাম রাজ্যের শাহী মেহমানখানায়। নিজাম রাজ্যের শাহী মেহমানখানায়? আপনি অসুস্থ, শুয়ে বিশ্রাম নিন। জুলুমবাজ আয়েশি যে বাদশাহ প্রজাদের দুঃখ দুর্দশা না দেখে তাদের ঘরবাড়ি ধ্বংস করে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তার শাহী মেহমানখানার আরাম আয়েশ আমার জন্য হারাম। খামোশ বদতমিজ! তুমি জানো তোমার গোশত থেকে সাজা কি হতে পারে? জান কোরবান করবেন, এই তো? তবু অত্যাচারী বাদশার আতিথেয়তা আমি গ্রহণ করব না। অত্যাচারী বাদশাহ আমি? এ সওয়াল কেন যুবক? ভেবে দেখো, অত্যাচারী জালিম জুলুমবাজ বাদশাহ হলে সাগর তীর থেকে যখন আমার শাহী কর্মচারীরা তোমাকে আমার দরবারে নিয়ে এলো, তখন আমি তোমাকে আমার শাহী মেহমানখানায় আশ্রয় দিতাম না। জুলুমবাজ হলে আমার নঙ্গরখানায় লক্ষ লক্ষ গরিবের মুখে অন্ন তুলে দিতাম না। অত্যাচারী হলে আমার রাজ্যের সমস্ত লোক আমার কন্যা হারানোর বেদনায় ব্যথিত হতো না। অত্যাচারী না হলে কেন আপনার সেনাপতি আমাদের ঘরের ইজ্জত তুলে আনার চেষ্টা করে ফুর্তি করতে? কেন আপনার সেনাপতি আমাদের যাযাবর খিমায় আগুন লাগিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়? কেন কেন কেন? এই মুহূর্তে সেনাপতি গুলজারকে ফরমান পাঠাও, সেজন্য আমার সামনে এসে হাজির হয়। মিথ্যে ফরমান পাঠিয়ে সত্যকে গোপন করতে পারবেন না জাহাপনা। আমার রাজ্যে আমি জ্ঞানত কোনো অন্যায় অত্যাচার বরদাস্ত করিনি, আর কোনোদিন তা করবো না যুবক। এই মুহূর্তে তোমার অভিযোগ আমি মিথ্যা প্রমাণিত করছি। জাহাপনা। সেনাপতি, এই আনজান বেগানা যুবক তোমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা কি সত্যি? কি অভিযোগ জাহাপনা? তুমি এই যুবকদের খেমায় তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছ, তাদের ঘরে স্ত্রী কন্যার ইজ্জতের উপর হাত দিয়েছ। সব মিথ্যে জাহাপনা, বিলকুল মিথ্যে। গুলজার, চুপ রাও না ফরমান। বৎসর সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে কথা বলার শাস্তি কি তা তুমি জানো? মৃত্যুদণ্ড হলেও আমি তা মাথা পেতে নেব জাহাপনা। জাহাপনা,
আদেশ করুন, এক্ষুনি এই ইতর যাযাবর যুবকের শিরচ্ছেদ করতে বদ্ধভূমিতে নিয়ে যাই। তার আগে আমাকে জানতে হবে এই যাযাবর যুবক যা বলেছে তা সত্যি কিনা। আমার সামনে দাঁড়িয়ে আমাকে জুলুমবাজ অত্যাচারী বাদশা বলার হিম্মত কি করে হলো তার? আমরা যাযাবর, কিন্তু মিথ্যে কথা বলি না জাহাপনা। একবার আমাকে সুযোগ দিন, আমি প্রমাণ করে দেব সেনাপতি গুলজার জাহাপনার সামনে দাঁড়িয়ে সমানে মিথ্যাচারণ করে যাচ্ছে। কিভাবে তুমি তা প্রমাণ করবে যুবক? সেনাপতির বাম বাহুতে আমার কুড়ালের আঘাতের চিহ্ন এখনো নিশ্চয়ই আছে জাহাপনা। সেনাপতি গুলজার, সত্যি কি তোমার বাম বাহুতে কুড়ালের আঘাতের চিহ্ন আছে? উত্তর দাও। উত্তরের অপেক্ষা না করে সেনাপতিকে পোশাক খুলতে বলুন। আঘাতের চিহ্ন আছে কিনা চোখের সামনেই প্রমাণ হয়ে যাবে। জাহাপনা, এই অপমানের উদ্দেশ্য কি? সেনাপতি গুলজার, আমার বিনা অনুমতিতে আমারই রাজ্যে আমার গরিব প্রজাদের উপর যদি কেউ অত্যাচার করে থাকে তার সাজা তাকেই পেতে হবে। সিপাহী, ওর পোশাক খুলে দেখো আঘাতের চিহ্ন দেখা যায় কিনা। সাবধান সেনাপতি, ওকাবার হাতে মরতে না চাইলে যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন। তোকে পস্তাতে হবে বেদুইন। তার আগে বাদশাহ সালামতের সামনে প্রমাণ হবে কে সত্য আর কে মিথ্যা। দেখুন জাহাপনা, দেখুন জাহাপনা, দেখুন অত্যাচারী সেনাপতির বাহুতে আমার নিক্ষিপ্ত কুড়ালের আঘাত এখনো মিলে যায়নি। বাদশাহ সালামত। খামোশ বেত্তমিজ, এই মুহূর্তে আমি তোমাকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করলাম। জাহাপনা, নিজাম বাদশার সেনাপতি হয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার আমি বরদাস্ত করব না। তোমার জায়গায় অন্য কেউ হলে আমি তার গর্দান নিতাম। দূর হয়ে যাও আমার সামনে থেকে। যাযাবর যুবক, তোমাকে আমি ভুল বুঝেছিলাম, তার জন্য আমি লজ্জিত। এবার আমার আর্যের জবাব দাও। বলো বাবা, আমার কন্যা শাহজাদি রুবাইয়ের হাতের এই আংটি তুমি কোথায় পেলে? জাহাপনা, আমি আর গোলাম মোস্তফা শাহজাদিকে জাদুকর গোখরার আস্তানা থেকে উদ্ধার করে পঙ্খিরাজের পিঠে নিয়ে আসার সময় গোখরার জাদুর আক্রমণে আমি ঘোড়ার পিঠ থেকে পড়ে যাই। শাহজাদি আমাকে বাঁচানোর চেষ্টা করলে তার হাতের আংটি আমার হাতে চলে আসে। কোথায় মোস্তফা, কোথায় আমার রুবাইয়া? আসছে বেগম সাহেবা। মোস্তফা সাচ্চা ইনসান, তাকে শাহী দরবার পর্যন্ত আসার পথে গোখরার জাদুর মোকাবেলা করতে হচ্ছে। আপনারা অস্থির হবেন না, মোস্তফা নিশ্চয়ই সহি সালামতে শাহজাদিকে আপনাদের হাতে পৌঁছে দেবেন। ইয়া আল্লাহ, ইয়া রহমানের রহিম, তুমি রক্ষা করো আমার কন্যা আর মুস্তফাকে। থামলে কেন পরদেশি? সামনে গভীর জঙ্গল, পথ অতিশয় দুর্গম। এই পথ রাত্রে পাড়ি দেওয়া নিরাপদ নয় শাহজাদি। তাহলে আজকের রাতটা আমাদেরকে এখানেই কাটাতে হবে। আসুন শাহজাদি। ভয় নেই শাহজাদি, ওটা নিরীহ প্রাণী। আপনি নিশ্চিন্ত হন, আল্লাহ পাকের ইচ্ছায় আমি আপনাকে হেফাজত করব। শুক্রিয়া। আসুন। এই গাছতলায় আজ রাতের জন্য আপনার শাহী মহল। গাছের নিচে আমার রাত্রি যাপন করতে আপত্তি নেই, কিন্তু অচেনা পরদেশীর সাথে একই গাছের নিচে শাহজাদির রাত্রি যাপন শোভা পায় না। এই মোস্তফার কাছে নিজের জীবনের চেয়ে শাহজাদির ইচ্ছা অনিচ্ছার মূল্য অনেক বেশি। আপনি নির্ভয়ে রাত্রি যাপন করতে পারেন।
কল্লুম। আমাকে না দিয়ে তোরা খাবি হয়ে দেখলাম। না শাহজাদি না, গরিবের খুন জমিনে পড়তে দিন। গরিবের খুন শাহজাদির হাতে স্পর্শ করতে পারে না। আল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করবেন। না, ও কথা বলবেন না। যার সাহারা আমার জিন্দেগির সওগাত বয়ে নিয়ে এলো, যার সাক্ষাতে শাহজাদির দিলে নেমে এলো প্রেমের তুফান, তাকে অবহেলা করবেন না। পর মেহেরবানি করে একটু সেবা করার সুযোগ দিন। শাহজাদি রুবাইয়া, আপনার আব্বাজান ওয়াদা করেছেন ওই জাদুকর শয়তান গোখরার হাত থেকে যে আপনাকে আজাদ করতে পারবে, তার সাথেই হবে আপনার শুভ পরিণয়, আর পাবে অর্ধেক রাজত্ব। আমি আপনাকে শাদি আর ওই রাজত্ব লোভে আজাদ করিনি। আপনাকে আজাদ করার লক্ষ্য ছিল আমার দায়িত্ব। সারা জাহানের নারীর ইজ্জত রক্ষা করা একজন পুরুষের ফরজ। আমি আমার ফরজ আদায় করেছি মাত্র। এখন এখন আপনি আজাদ, মুক্ত, স্বাধীন। শাহজাদি, আপনার রাজ্যে ফিরে যান। পরদেশী, জিন্দেগির 16 বছর বয়সে পহেলা আপনার মতো এক ইনসানের সাক্ষাৎ লাভ আমার সৌভাগ্য। আমি আপনার বেগম হওয়ার অযোগ্য জানি। শুধু দিলের আকুল ফরিয়াদ, আপনার দাসী হতে চাই। দয়া করে
শাহজাদি, কেন আমাকে শরম দিচ্ছেন? কেন আমাকে ভালোবাসার মুসিবতের অন্ধকারে? এই শুধু ভালোবাসা নয়, এ আমার আঁসু ভেজা দিলের আফসানা। আপনি একজন সাধক পুরুষ, যার মহব্বতের পরশে যে কোনো নারী হবে ধন্য, জীবন হবে স্বর্গীয় সুখময়। আপনার ভালোবাসার পরশ থেকে আমাকে বঞ্চিত করবেন না পরদেশী। আপনার দরদ ভরা দিলের আওয়াজ আমি পেশ করব বাদশার দরবারে। আপনার সাচ্চা মহব্বতের কাছে আমি নিজেকে বিকিয়ে দিলাম পরদেশী। বসরাই গোলাপ তুমি দিলেরই বাগানে, সাথী হয়ে থেকো প্রিয়া জনমে 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 জনমে। সৃষ্টির সব রূপ নিয়ে দেহ মনে, জন্নাতি হুর যেন পেলে জমিনে। গুলে লালা গুলে লালা গুলে লালা গুলে লালা, বেঁধেছ কি বাঁধনে। হয়েছি দিবানি আমি তোমারই কারণে, মুহাব্বত এলো প্রিয় আমার জীবনে আমার জীবনে। বসরাই গোলাপ তুমি দিলেরই বাগানে, সাথী হয়ে থেকো প্রিয়া জনমে 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 জনমে। প্রেমেরই দরিয়া তুমি যে কিনারা, ওই নীল আসমানে তুমি ধ্রুব তারা। এতদিনে মঞ্জিল পেয়েছি যে আমি, নেই কোনো আরমান, শুধু আছো তুমি। গুলে লালা গুলে লালা গুলে লালা